রাগের জোর দেখিয়ে সূর্যের সাথে লড়াইয়ে পেরে উঠবে না অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্যকে বোঝাতে গিয়ে এক পর্যায়ে ক্লান্ত হয়ে অনির্বাণ সূর্যের গায়ে হাত তুলতে চায়। ঠিক সে সময়ই সূর্য অনির্বাণের হাত ধরে বলতে থাকে যে দাদাভাই, গায়ের জোর একদম আমাকে দেখাতে যাবি না। তুই কি মনে করেছিস তুই আমার বড় দাদা হয়ে তুই আমার উপরে গায়ের জোর খাটাবি আর আমি সেটা মুখ বুঝে সব কিছু সহ্য করবো? সে অনেকক্ষণ থেকে আমি তোর সব কথা শুনে যাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও কোনো কিছু বলিনি। কিন্তু এখন তোকে বলছি, শোন একটা কথা। আমি যখন একবার নীলুকে মন থেকে তাড়িয়ে দিয়েছি, তারপরে আমি আর কোনোদিনও নীলুকে অ্যাকসেপ্ট করে নেব না। তুই বরঞ্চ একটা কাজ করতে পারিস, তুই বরঞ্চ না নীলুকে বিয়ে করে নিয়ে নিয়ে আর রাইকে আমার কাছে দিয়ে দিই। তখন একথা শোনা মাত্র অনির্বাণ খেপে গিয়ে আবারও সূর্যের দিকে তেড়ে যায়। ঠিক সেই সময় সূর্যের মা বলতে থাকে যে দেখো অনির্বাণ, তুমি কিন্তু এখন বড্ড বেশি বাড়াবাড়ি করছো। আমি জানি যে তুমি আমার ছেলের বড় দাদা হিসেবে তুমি ওকে শাসন করার যথেষ্ট পরিমাণে অধিকার রাখো, কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না। এখনও পর্যন্ত কিন্তু ওর মা বাবা বেঁচে আছে, ওর মা বাবা এখনও মরে যায়নি। তাই ওর মা বাবার সামনে তুমি আমাদেরই ছেলের গায়ে হাত তুলবে আর আমরা সেটা মুখ বুঝে সহ্য করবো? তাহলে সেই ধারণাটা তোমার ভুল। একটা কথা আমি তোমাকে খুব ভালো করে বলে দিচ্ছি, আমার ছেলে যখন নিজের জীবন থেকে একবার নীলুকে তাড়িয়ে দিয়েছে, তারপর আর নীলুর এ বাড়িতে আসা কোনো মতেই সম্ভব না। তাই তুমি এটা মাথায় ঢুকিয়ে নাও, সেটাই বরঞ্চ ভালো। আর তুমি গিয়ে নীলুর গোটা পরিবারকে ওই জিনিসটা ভালোভাবে বুঝিয়ে দাও, সেটাই বরঞ্চ তোমার আর ওর পরিবারের জন্য ভালো। ও বাড়ির হবু জামাই হতে চলেছো তুমি, তাই তুমি ওদের সকলের সামনে ভালো সাজার চেষ্টা করো, সেটাই বরঞ্চ ভালো। আমাদের এখানে এসে শুধু শুধু আধিক্যতা দেখাতে যেও না তো। তখন অনির্বাণ বলতে থাকে আচ্ছা কাকিমা, তোমাদেরকে তো আমি খুব ভালো মানুষ বলে মনে করতাম, তোমাদের একবারও লজ্জা করছে না এই মুখটা দেখাতে? তোমরা এরকম করে তোমাদের ছেলের সাপোর্ট নিয়ে এরকম কথা বলছো কী করে বলতো? যেখানে কিনা একটা মেয়ে নিজে মৃত্যুর সাথে লড়াই করছে শুধুমাত্র আজকে তোমাদের ছেলের কারণে, তা সত্ত্বেও তোমাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা বোধ নেই। আমি তো তোমাদেরকে দেখে অবাক হয়ে যাচ্ছি। আমি এদের মতন মানুষের কাছে এত দিন ধরে এরকম অন্ধের মতন বিশ্বাস করে গিয়েছি, সেটা ভেবে আমার লজ্জা করছে। তখন সূর্যের মা বলতে থাকে তোমার লজ্জা করতেই পারে, কই তোমার বাবা মারও তো তোমার উপরে লজ্জা করছে। যখন কিনা দেখলাম আমরা মণ্ডপে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বাবা মা বলছে যে তুমি কীরকম থার্ড ক্লাস একটা লেভেলে নেমে গিয়েছো শুধুমাত্র রাইকে বিয়ে করার জন্য। তুমি একবার ভেবে দেখেছো যে তোমার আত্মসম্মানে তখন বাঁধেনি যখন কিনা তুমি তোমার ছোটো ভাইয়েরই এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চলেছিলে? তখন তো তোমার বিবেকবোধ কোনো কিছুর মধ্যেই এরকম বাঁধেনি। তাহলে তুমি এখন আমার ছেলের ঘাড়ে কেন সব দোষ চাপিয়ে দিয়ে ওর বিবেক নিয়ে প্রশ্ন করছো বলো তো? তুমি বরঞ্চ এই প্রশ্নটা নিজেকে করো অনির্বাণ, সেটাই বরঞ্চ ভালো। এখন আর কথায় কথা বাড়বে, এই কথায় আমরা যেতে চাই না। তুমি বরঞ্চ এখন হসপিটালে ফিরে যাও, সেটাই তোমার জন্য ভালো। তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও অনির্বাণ, আমরা আর তোমাকে সহ্য করতে পারছি না। ওদিকে ডোরা বলতে থাকে যে অনির্বাণ, একটা কথা বলে দিচ্ছি তোমাকে, তুমি যার হয়ে আজকে এত লড়াই করছো না, তুমি তোমার ছোট ভাইয়ের সাথে অবধি লড়াই করতে নেমে পড়লে, ওর গায়ে হাত অবধি দিতে গেলে না, একদিন তুমি এটার জন্য পস্তাবে। তখন অনির্বাণ বলতে থাকে যে ডোরা বৌদি, আমি যে কোনোদিনও পস্তাবো না রাইয়ের মতন মানুষের হাত ধরে, সেটা আমি খুব ভালো করেই জানি। আর রাই যে কীরকম একটা খাঁটি হিরে, সেটাও আমি এতদিনে অন্তত আন্দাজ করতে পেরেছি। কিন্তু তার সত্ত্বেও আমি এতদিন যে ভুলটা করেছিলাম না, সূর্যকে স্নেহ ভালোবাসা দিয়ে নিজের ছোট ভাই মনে করে, এখন দেখতে পাচ্ছি যে না, আসলে আমি খাল কেটে কুমির আনতে চলেছিলাম, জানো তো। কারণ ও যে আমার জীবনে এরকম একটা বিষাক্ত সাপের মতন এসে আমাকে ছোবর দেবে, আমি সেটা বুঝতে পারিনি, কিন্তু এখন আমি ঠিকই আন্দাজ করতে পারছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।